হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আজকে সিম্পলিফিকেশনে পার্ট 2 এ চলে এসেছি। এর আগের পার্টে আমরা যে কোশ্চেন থেকে ছেড়েছিলাম, আজকে সেই পরের কোশ্চেন থেকে আমরা স্টার্ট করব। তো তোমরা জানো আমি বেসিক্যালি যে কোশ্চেনগুলো করাই সব হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এসএসসিতে আসা, কোনোটা ডাব্লিউবিসিএস আসা, কোনোটা ডাব্লিউবিপিতে আসা, অর্থাৎ 2024-23 সালে রিসেন্টলি যে এক্সামগুলো হয়েছে সেগুলো থেকে তোমাদের বেসিক টু একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি কোশ্চেনগুলো এখানে রেখেছি, একদম পিওর বাংলাতে। তো আজকে সেম কোশ্চেন রেখেছি হচ্ছে সিম্পলিফিকেশনে সিজিএল 10/9/2024 সালের কোশ্চেন। তো তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই বেদিক এডুকেশন ইউটিউব চ্যানেলে। প্রথম কোশ্চেন বলছে 0.52 ইন্টু 0.558 ইন্টু 0.58 মাইনাস 0.001 ডিভাইড হচ্ছে কত দিয়ে 0.58 ইন্টু 0.58 প্লাস 0.058 প্লাস 0.01। তো এটি হচ্ছে আমাদের কোশ্চেন। এবারে তোমরা ভাবছো এত লম্বা চওড়া কোশ্চেন কিভাবে কি করব না করব, অনেক কিছু ভেবে নিয়েছো যে প্রথমে আমাদের তিনটে সংখ্যায় গুণ করতে হবে, তার থেকে আমাদের এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে আমাদের আবার এটাকে আমাদের গুণ করতে হবে, দিয়ে আবার এটাকে আবার যোগ করতে হবে, আবার এটাকে যোগ করতে হবে। তো ভাই তোমরা যদি এরকম চিন্তা ভাবনা রাখো তো তোমার এক্সাম ছেড়ে দাও। প্রথমত দেখো আমাদের ক্লাস 5 to 8 পর্যন্ত, ক্লাস 5 to আমাদের 10 পর্যন্ত যে সমস্ত ম্যাথের যে সমস্ত ট্রিক আমাদের অর্থাৎ যে সমস্ত সূত্র করানো হয়েছে সেগুলো তার এমনি এমনি করানো হয়নি, আজকে সেগুলো কাজে লাগাবো। এটা আমাদের 0.42, ঠিক আছে। তো আজকে সেই বেসিক যে আমাদের কনসেপ্ট অ্যালজেব্রার কোশ্চেনের আমাদের আছে। তো আমি এটা প্রথমে দেখে ভেবে নিলাম যে এটা এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে কিনা। তো সূত্রটা কি আছে বলো, এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউব, এটা কি হয়ে যাবে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটি আমাদের সমান হয়ে যাবে। তো এটা দেখা মাত্রই, কোশ্চেনে দেখা মাত্রই আমার হচ্ছে এই সূত্রটি মাথার মধ্যে এলো। আমি কয়েক সেকেন্ডের জন্য ভেবে নিলাম যে আমাদের যে 0.58 আছে এটা আমাদের এ, এটাও তাহলে এ, এটাও তাহলে এ, অর্থাৎ আমাদের তিনটে এ আছে। তাহলে আমি এটা বলতে পারি এটা হচ্ছে আমাদের এ কিউব। তারপরে মাইনাস চিহ্ন হচ্ছে মাইনাস দিয়ে দিলাম, জাস্ট কয়েক সেকেন্ডে একটা সঙ্গে তিনবার গুণ করা, অর্থাৎ যদি দুইয়ের স্কোয়ার মানে কি 2 × 2, ঠিক তেমনই যত পাওয়ার আছে ততবার আমাদের গুণ হবে। তো আমাদের এটা তিনটে পাওয়ার, তিনবার গুণ হচ্ছে, অর্থাৎ তিনটে পাওয়ার লিখেছি আমি এ স্কোয়ার, মাইনাস দিয়ে দিলাম। এখানে যে সংখ্যাটা দিয়েছে না 0.001, এইটা আমার কি করে পাবো, এটা দেখো কোনো সংখ্যাকে আমি যদি এখানে 0.1 কে দেখাচ্ছি, 0.1 এর পাওয়ার 1 তাহলে কি হবে, 0.1 এর পাওয়ার 2 তাহলে কি হবে, 0. পাওয়ারের আমাদের 3 তাহলে কি হবে, 0. পাওয়ারের আমাদের যদি 7 থাকে, আচ্ছা 5 4 দিচ্ছি, 4 তাহলে কি হবে। তো এরকম আমাদের দুনিয়াদারি কথা রয়েছে। এখানে কি বলছে পাওয়ার তাহলে এক, তো যা আছে সেটাই হয়ে যাবে, অর্থাৎ 0.1। এটা পাওয়ার কত আছে 2 রয়েছে, অর্থাৎ স্কোয়ার রয়েছে, তাহলে আমাদেরকে 0.01, এটা কত রয়েছে 0.001, এটা কত হবে 0.0001। ঠিক তেমন আমি যদি দিই 0.1 এর পাওয়ার যদি আমি 7 দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে 0.1 হয়ে যাবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আর একটা শূন্য আসবে এটাতে, তারপর আমাদের যে এটা 1 হবে। অর্থাৎ আমি বলবো স্কোয়ার করলে আমাদের একটা শূন্য করে বেড়ে যায়। একটা প্রথম স্কোয়ার করেছি যেমন আছে সেরকমই রয়েছে, যখন একটা বাড়ি দিয়েছি না তখন আমাদের একটা শূন্য চলে এসছে, যখন আরেকটা বাড়াইছি তখন আরেকটা শূন্য চলে এসছে, অর্থাৎ আমি স্কোয়ার করলে পাওয়ারে যা আছে তার থেকে একটি শূন্য তোমরা কমিয়ে দিই। বেসিক ফান্ডামেন্টাল যেটা নিয়ম সেটাই বললাম। তো একটা যে স্কোয়ার করি আমরা, তো 0.2 কে করি তাহলে কি হয়ে যাবে, আমাদের 0 তো থাকবেই, আমাদের হচ্ছে এটা 4 হয়ে যাবে।
ঠিক আছে, ঠিক তেমন এটা তাহলে কার মান বলবো, এটা হচ্ছে এটার মান, তাহলে এটা বলতে পারি আমি এটা বি কিউব। ব্যাস, নিচে দেখো এটা হচ্ছে এ রয়েছে, এটা হচ্ছে আমাদের বি, এটা বি, অর্থাৎ 0.1 কে আমাদের স্কোয়ার করেছে, আমাদের তো বি স্কোয়ার চাই, বি স্কোয়ার, এটা বি স্কোয়ারই রয়েছে এটি, তাহলে এটা আমি লিখবো হচ্ছে বি, তাহলে এটা বি, এটা হচ্ছে এ। এবারে এটা কিভাবে এসছে, এটা আমাদের এ বি, অর্থাৎ এ কে আমাদের বি দিয়ে গুণ, অর্থাৎ 0.058 ইন্টু 0.1, এটা যদি গুণ করি আমাদের কি আসবে, আমাদের দশমিক যদি দূর করে কত আসবে, 3টে শূন্য আসবে, আর চলে আসবে হচ্ছে আমাদের কত 58, তাহলে দশমিক যটা রয়েছে তার তটা সংখ্যা পর দশমিক আসবে, একটা দুটো আর একটা সংখ্যা, ব্যাস, তাহলে আমাদের এটি হয়ে গেল। তো এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের এটা এ ইন্টু বি, তাহলে আমরা এখানে লিখে দেবো সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে আমাদের এ বি প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, ব্যাস, এবারে মিটিয়ে দিচ্ছি। এবারে যে প্রথমে যে সিকোয়েন্সটা দিয়েছে এ কিউব মাইনাস বি কিউব, আমি বলেছি এ কিউব মাইনাস বি কিউব আমরা এটাও লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব কি লিখতে পারি, এটাও লিখতে পারি, তো আমি এ কিউব মাইনাস বি কিউব এর জায়গায় আমি এটা লিখবো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে কি রয়েছে, নিচে রয়েছে হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা যাওয়ার পর আমাদের এটা হচ্ছে পুরো, এটা হচ্ছে কেটে দেবে, তো আলটিমেট যে পড়ে থাকে আমাদের এ মাইনাস বি আমাদের পড়ে থাকে, ব্যাস, এবারে আমাদের এটা হচ্ছে উত্তর চলে এলো, এর জায়গায় কত রয়েছে 0.58, বি এর মান কত নিয়েছে, এটা কিন্তু এদের মান নয়, এটা কিউব করার পর এটা স্কোয়ার করা হয়েছে, তাহলে আমি বলেছিলাম 0.1, এদের যদি আমি স্কোয়ার করি তাহলে আমার আসবে হচ্ছে 0.01 আসবে, তাহলে আমাদের আলটিমেট আনসারটা কি হবে, এটা নিতে হবে আমাদের, তাহলে 0.1 যদি মাইনাস করি তাহলে কি আসবে, 8 আসবে, এটা হচ্ছে 4, এটা হচ্ছে দশমিক, এটাই, তাহলে কত আনসার এসছে আমাদের, আমাদের আনসার এসছে হচ্ছে 0.4। অপশন কোনটা হবে, অপশন নাম্বার হয়ে যাবে আমাদের হচ্ছে সি, সি নয় ডি, বোঝা গেল, ব্যাস কিছু না, আমি প্রথমে এটাকে পুরো সংখ্যাটাকে আমি এটা এ ধরে নিয়েছি, এটাও এ এটাও এ, তিনবারই, অর্থাৎ এ কিউব, তারপর মাইনাস আছে, মাইনাস আছে, এটা হচ্ছে পুরোটাই দেখতে হচ্ছে এটা বি কিউব, বি কিউব লিখে দিচ্ছি, এ কিউব মাইনাস বি কিউব কার কার সূত্রটি কি আছে, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক সেম এরকমই কোশ্চেন সিজিএল 19/11/2024 সালে এসছে। এই কোশ্চেনটা কি বলছে, সেম একই ফর্মুলা তোমরা দেখতে পাচ্ছ, এটা এ কিউব, এটা বি কিউব, এটা এ স্কোয়ার প্লাস এটা এ বি, আর এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার, তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কি হয়ে যাবে আমাদের, এটা আমাদের হয়ে যাবে হচ্ছে যে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি এ বি প্লাস বি স্কোয়ার, নিচে হয়ে যাবে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে সেম জিনিস এটাকে কেটে ফেলবে, সেম এ মাইনাস বি আমাদের আনসার আছে, এ জায়গায় কত আছে 4 পয়েন্ট কত, 4 পয়েন্ট কত আছে 2 রয়েছে, 4.2, 4.2 মাইনাস হবে হচ্ছে 1.2, 0.3, তাহলে আলটিমেট কত আসবে আমাদের 3, আনসার এসছে অপশন নাম্বার সি, একদম রাইট আনসার। এইটা নিয়ে যদি কারো ডাউট থাকে আমি বলে দিই, এখানে যেটা দিয়েছে না, এখানে হচ্ছে মানটা একদম বোঝ করে দিয়েছে এ ইন্টু বি কে, তোমরা এটা 4 × 2 কে তোমরা 1.2 দিয়ে গুণ করবে, দেখবে 5, তারপর কথা হচ্ছে 0.4 আমাদের আনসার আসবে, বিশ্বাস না হলে তোমরা ক্যালকুলেট করে দেখে নাও, কারণ আমাদের কারণ আমাদের এ কিউব মাইনাস বি কিউব যখনই দিয়ে দিয়েছে, ফর্মুলা যখন চলে এসছে, এই ফর্মুলাতে এই সিকোয়েন্স না দিলে, অর্থাৎ এই ফর্মুলার সাথে ফর্মুলা না কাটা গেলে
কোশ্চেন আমাদের রেডি হতে পারে না। এটা তোমরা এটা গুণ করে দেখে নাও, তোমাদের মান চলে আসবে। তাহলে কত আনসার এলো? আনসার এসছে হচ্ছে আমাদের 3। দশমিকের পরে শূন্য রয়েছে, তাহলে লেখা না লেখা দুটো সমান হয়ে যাবে। তাহলে আমাদের 3 আনসার এসছে। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন। কি বলছে? 0.83 পাওয়ার কত দিচ্ছে? 3 মাইনাস 0.1 পাওয়ার দিচ্ছে কত? 3। নিচে হচ্ছে 0.83 স্কোয়ার দিচ্ছে প্লাস 0.1 সরি 0.083 প্লাস 0.01 দিয়েছে আমাদের। এটা দিয়েছে আমাদের কোশ্চেনে দিয়েছে। এখানে যে দেখি সেম জিনিস আমি দেখতে পাচ্ছি, এটা কিউব রয়েছে, এটাও কিউব রয়েছে, মাইনাস রয়েছে। সেম জিনিস তাহলে কি হয়ে যাবে? এ কিউব মাইনাস বি কিউব। ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউব। উপরের সংখ্যা এটি আছে, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস, এবার এইটা কি করে এসছে? এটা তোমরা এইভাবে গুণ করে দেখে নাও, 83 ইন্টু 0.1, তাহলে আনসার কত আসবে? 0.083। অর্থাৎ আমাদের এক্সামিনার এটা গুণ করে আমাদের দিয়েছে, এটা আমাদের গুণ করে একবারে বসিয়ে দিয়েছে। তাহলে এটা এ কে বি দিয়ে যদি গুণ করি তাহলে এটা আসে, আমাদের ফর্মুলাতে তাই রয়েছে, এ ইন্টু বি রয়েছে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এ ইন্টু বি প্লাস, সেম জিনিস একে যখন আমরা স্কোয়ার করব, 0.1 কে স্কোয়ার করবো, অর্থাৎ একটা শূন্য বেড়ে যাবে, একটা শূন্য বেড়ে গেছে এখানে, তাহলে এটা আমাদের হয়ে যাবে বি স্কোয়ার। সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি, এটা কাটাকুটি হয়ে আমাদের আলটিমেট আমাদের এ মাইনাস বি পড়ে থাকবে। তাহলে এ মান কত রয়েছে? 0.83, আর এটা হচ্ছে 1, কত হয়ে যাবে এটা আমাদের? 3, এটা হচ্ছে 7। ব্যাস, তাহলে কোনটা হয়ে যাবে? 7 3 তো অপশন আছে, এই জন্য আমাদের অপশন হচ্ছে ডি, অপশন হচ্ছে বি আমাদের। অর্থাৎ এখানে আমি একটা জিনিসই বলতে চাইছি, যখন এই টাইপের আসবে যে এ কিউব মাইনাস বি কিউব উপরে দিয়ে দিয়েছে, নিচেই দিয়ে দিতে হচ্ছে তার সূত্রটা, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যখন দিয়ে দিয়েছে, যখন তোমরা যখন পেয়ে যাবে না, তখন আর আমাদের আর ফর্মুলার কোনো কিছু করার দরকার নেই, ডাইরেক্ট তোমরা মান লিখে দিবে এ মাইনাস বি। বলে রাখি এই সূত্রটা এ মাইনাস বি এটা তখনই কাজে লাগবে যখন এই সিকোয়েন্সে কোনো সংখ্যাকে 3 বার গুণ করে মাইনাস করে আবার 3 বার গুণ করা হচ্ছে, এবং নিচেতে তাদেরই হচ্ছে সংখ্যাগুলো স্কোয়ার রুট এই রুট দিয়ে দেওয়া রয়েছে, তখন তোমরা এ মাইনাস বি লাগাতে পারো। যেমন এটার ক্ষেত্রে আমি দেখলাম যে এটা আমাদের এ কিউব মাইনাস বি কিউব আছে, নিচে হচ্ছে স্কোয়ার দিয়েছে, এটা এ বি মান দিয়েছে, এটা হচ্ছে স্কোয়ার দিচ্ছে, তাই আমি এটা ডাইরেক্ট কাটাকুটি করে দেখলাম সেম জিনিস কাটা যাচ্ছে, তাহলে এ মাইনাস বি পড়ে থাকবে। ব্যাস, 73 আমাদের আনসার হয়ে গেল, 73। তো এরপরে নেক্সট কোশ্চেন আছে, নেক্সট কোশ্চেনকে যাবো। তো এরপরে নেক্সট কোশ্চেন যেটা আছে, আমাদের ধোকা হয়ে যাওয়ার মতো কোশ্চেন দিয়েছে। 8.3 তার হচ্ছে কিউব দিয়েছে, প্লাস 9.2 তার কিউব দিয়েছে, প্লাস 6.1 কিউব দিয়েছে, মাইনাস 3 ইন্টু 8.3 ইন্টু 9.2 ইন্টু 6.1। ডিভাইড করেছে কি দিয়ে? এটার স্কোয়ার দিয়ে প্লাস এটা স্কোয়ার দিয়ে প্লাস এটার স্কোয়ার দিয়ে মাইনাস 18, অর্থাৎ এই দুটো প্রোডাক্ট নিয়ে, তারপর কি দিয়েছে? এই দুটো প্রোডাক্ট নিয়ে আবার কি দিয়েছে? 83, অর্থাৎ এটার এটা প্রোডাক্ট নিয়ে আমাদের দিয়েছে। রিসেন্ট কোশ্চেন এসছে আমাদের না, সিজিএল এর 9/9/2024 সালের কোশ্চেন, একদম রিসেন্ট কোশ্চেন। তো তোমরা দেখে বলবে মাস্টার আমাদের সাথে ধোকা করেছে, মাস্টার আমাদের সাথে এখানে ধোকা হয়ে গেছে। আরে ধোকার কিছু নেই, কোশ্চেনটা কিচ্ছু নেই, চুটকি মেরে উড়ে যাবে এটা। এখানে কি আছে কোশ্চেনটা? এখানে আমাদের একটা ক্লাস 5 থেকে 10 পর্যন্ত সমস্ত যে কোশ্চেন, যে ফর্মুলাগুলো আমাদের যে মনে রাখার জন্য টিউশনেতে যে আমাদের মার খেতাম, আমরা স্কুলে মার খেতাম, বেজ্জেতি হতো, তো সেগুলো কেন হতো? তখন আমরা যদি মনে করেছিলাম, তো এখন সেগুলো অ্যাপ্লাই করার সময় এসছে। আমাদের সমস্ত যে নামটা যে মুখস্থ করে আছে, সেই নামটাগুলো আমাদের কখন অ্যাপ্লাই করতে হবে? এখানেই তো, সেই জন্য তো আমাদের এত কষ্ট করে করতে বলেছে। তো সেই ফর্মুলাটাই আমরা এখানে হচ্ছে অ্যাপ্লাই করব। এই ফর্মুলাটা তোমরা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এটা এ ধরে নাও, এটা বি,
এটা সি, ঠিক আছে। অর্থাৎ এখানে এ কাকে ধরেছি 8.3 কে, বি কাকে ধরেছি 9.2 কে, সি কাকে ধরেছি 6.1 কে আমরা এখানে এবিসি হিসাবে মান ধরে নিয়েছি, ঠিক আছে। কোই বাত নেই, এখানে তাহলে এ কিউব হয়ে যাবে, এটা কিউব করছে অর্থাৎ এ কে কিউব করছে, প্লাস এটা বি কিউব হয়ে যাবে, প্লাস এটা সি কিউব হয়ে যাবে। তারপরে কি আছে মাইনাস 3 তো থাকবেই, কিছু করার নেই। এটা এটা এ, এটা বি, এটা সি, অর্থাৎ এ বি সি ডিভাইড এটা স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এটা এ এটা বি অর্থাৎ এ বি মাইনাস দিয়ে যাবে, এটা বি এটা কত, এটা সি, তাহলে বি ইন্টু সি, আবার কি দিয়েছে মাইনাস, এটা সি আর এটা কত, এটা হচ্ছে 8.3, তাহলে কত হবে এটা এ, তাহলে সি এ। এটাই হচ্ছে আমাদের কোশ্চেনটার মধ্যে ছিল, এটাই হচ্ছে আমাদের সাথে ধোকা করেছে, এটাই হচ্ছে আমাদের সাথে ধোকা করেছে। কিরকম দেখো এবারে, আমাদের একটা কোশ্চেনে আছে এ কিউ, একটা ফর্মুলা রয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি। এটা যে আমাদের যে ফর্মুলাটা যেটা আমাদের আছে, তো এটা আমরা যদি সলভ করি, আমরা যদি এটা যদি আমরা সলভ করি আমাদের ঠিক এই প্রকার আসবে। আমাদের এখানে যেটা সলভ করি আমাদের ঠিক এই প্রকার আসবে। তো এখানে কি আছে এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এবিসি, এটা কি করবো আমরা, এটাকে আমরা জানবো হচ্ছে এ প্লাস বি প্লাস সি, ব্যাস একবার তিনজনকে একবার যোগ করে দাও, তিনজন বন্ধু রয়েছে, তিনজন বন্ধুর এটা কিউবটা দিতে ভুলে গেছি, এ রয়েছে বি রয়েছে সি রয়েছে, আবার মাইনাস করছে এ বি সি দিয়ে, তাহলে কি করবো এটা, একবার তিনজনকে তোমরা যোগ করে দাও, তিনজনকে যোগ করে দিয়েছে। এবার হচ্ছে দুজনকে এবারে আবার দুজনকে এক কাছে করো, এখানে করো হচ্ছে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি, ব্যাস এটি হচ্ছে আমাদের সূত্র। তো প্রথমে কি বললাম, তিনটে বন্ধু রয়েছে, তিনজন বন্ধুকে প্রথমে একবার এক কাছে যোগ করে দাও, এক কাছে বসাইছো, এক কাছে যোগ করে দিয়েছি, যোগ করার পর কি বলছে, এখানে দুজনকে আবার কি করতে হবে, এখানে দুজনকে আবার কি করতে হবে, এবারে একে স্কোয়ার করতে হবে, আবার একেও স্কোয়ার করতে হবে, একেও স্কোয়ার করতে হবে, করে দিয়েছে। এবারে হচ্ছে মাইনাস করতে হবে, এটার সাথে এটা মাইনাস হবে, এটার সাথে এটা মাইনাস, এটার সাথে এটা মাইনাস, ব্যাস। অর্থাৎ আমি আবার রিপিট করে দিচ্ছি জিনিসটা যাতে তোমাদের মাথার মধ্যে জিনিসটা ঢুকে যায়, প্লাস হচ্ছে তোমরা এটা খাতায় নোট ডাউন করলাম, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস, সরি এ কিউব মাইনাস নয়, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ঠিক আছে, মাইনাস 3 এবিসি, এটার যে সূত্রটা আছে সেটা হচ্ছে কি হবে, এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ ইন্টু বি মাইনাস বি ইন্টু সি মাইনাস সি ইন্টু এ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমার এখানে যদি ধরো এইটা যে দিয়েছে অর্থাৎ এইটি মানটা দিয়ে রেখেছে, এতটাও যাবে না ভাই, এতটি যাবে, এতটি দেওয়া আছে, তো এটি জায়গায় আমরা এটা লিখতেই পারি, আমি 2 × 5 সমান আমাদের 10 যদি লিখি, অর্থাৎ আমি এটাও লিখতে পারি এটা লিখতে পারি, কারণ দুটো সমান আছে, দুটো বরাবর রয়েছে, তাহলে আমি এটার জায়গায় লিখবো হচ্ছে এইটি এ প্লাস বি প্লাস সি, তারপর কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ ইন্টু বি মাইনাস বি ইন্টু সি মাইনাস সি ইন্টু এ। নিচে কি রয়েছে আমাদের, এটা অর্থাৎ উপরের মানটা লিখলাম, এটা হচ্ছে আমরা উপরের মানটা লিখলাম, নিচে কি রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে রয়েছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ ইন্টু বি মাইনাস বি ইন্টু সি মাইনাস সি ইন্টু এ, এটি রয়েছে। তো তোমরা যদি ভালোভাবে দেখো এখানে পুরো এই নিচের মানটা না উপরে এই মানটা তো একদম দুনিয়া থেকে চলে যাবে, তাহলে দুনিয়া থেকে এদেরকে আমি হাটিয়ে দিলাম। এবারে এত বড় যে ধোকা হয়ে যাওয়া কোশ্চেনটা ছিল, রয়ে গেল খালি তিনজন বন্ধু, তিনজন বন্ধু আমাদের এখানে হচ্ছে শুধু থেকে গেল।
কেন থাকবে না? আমাদের স্কুল টাইমে যে সূত্র, স্কুল টাইমে ফ্রেন্ডশিপ তো থাকতেই হবে। তো স্কুল টাইমে ফ্রেন্ডশিপ আমাদের রয়ে গেছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তাহলে এবারে মান রাখো। এ মান কত রয়েছে? 8.3, 8.3। বি এর কত মান রয়েছে? 9.2, 9.2। সি এর কত মান রয়েছে? 6.1। এটা 6 আসবে। 8 9 17, 6 6 3 13 23 হয়ে যাবে। তাহলে 23.6। অপশানেতে আমাদের কোনটা হবে? 23.6। তোমাদের ধোকা অপশন বি এতে যেয়ে শেষ হলো। তো কোশ্চেনটা রিপিট করে দিই আমি আর একবার। সূত্রটা মনে রাখবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। ঠিক আছে, এটা কার হয়ে যাবে? এটা এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। ব্যাস এইটুকু। মান আমরা বের করার পর আমাদের যেটা এসছে সেটা হচ্ছে একদম এখানে শেষ হয়ে গেছে। এবারে একটা কোশ্চেন, এই কোশ্চেনটাতে কি বলছে দেখো। এটা নয় যে আমরা এই সূত্র ধরে ছাড়া করতে পারবো না, সূত্র না ধরেও তোমরা করতে পারো। তোমরা এটা কত কিউ করো, এটা কিউ করো, এটা কিউ করো, যোগ করো, গুণ করো, ভাগ করো, দিন শেষ। সূত্রতে সেকেন্ড উড়ে যাবে আনসার। এটাকে হচ্ছে দেখো দুটি, এটা একটাই সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। এটা কি হয়ে যাবে? অর্থাৎ এইটি একটা সংখ্যা, এইটি একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। ঠিক আছে, নিচেতে এটা 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 তিনটে একই, উপর থেকে নিচে নেমে এসছে। তো দেখো বেসিক্যালি এখানে কি হয়েছে, এখানে একটা সংখ্যা তো 1.5 কে 1.5 দিয়ে গুণ করেছে, অর্থাৎ এটা স্কোয়ার হচ্ছে। আমি এটা লিখে দিলাম, এটা এ স্কোয়ার হচ্ছে 2.5 ইন্টু 2.5, অর্থাৎ এটা বি ধরে নিলাম, বি স্কোয়ার হচ্ছে 3.5 ইন্টু 3.5, এটা ধরে নিলাম হচ্ছে সি স্কোয়ার হচ্ছে। এটা 2 আছে, 2 কে তো কিছু করতে পারবো না, তাহলে এখানে 2 লিখবো। এটা এ দেখতে পাচ্ছি আর এটা বি দেখতে পাচ্ছি, তাহলে 2ab, তারপর প্লাস দিয়েছে। তারপর কি আছে? এটা 2 আছে আছে, এটা হচ্ছে বি, এটা কত সি, এটা 2, এটা সি, এটা কত আছে এ, নিচে এ প্লাস বি প্লাস সি, এটি রয়েছে আমাদের। আমাদের একটা আমাদের এখানে যেটা এসছে সেটা হচ্ছে আমি লিখে দিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর কি আছে প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c এ ছিল না, 2c এ ডিভাইড কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি দিয়ে। এটি হচ্ছে সূত্র। তো আমাদের একটা সূত্র আছে, এই সূত্রটা তোমরা হয়তো জানো না, আমি এখানে লিখে দিচ্ছি। একটা আমাদের সূত্র আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি, এর হচ্ছে হোল স্কোয়ার যেটা হয় সেটা হচ্ছে আমাদের, আমি এখানে লিখে দেখাচ্ছি, আমাদের এ প্লাস বি প্লাস সি এর যেটা হোল স্কোয়ার হয় সেটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2 হয়ে যাবে সি এ হয়ে যাবে না, সি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সূত্র রয়েছে। ছোট থেকে আমাদের টিউশন মাস্টার মেরে 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 আমাদেরকে এগুলো মনে করেছে। তো সেইটা আমার এখানে যে এসে মনে পড়ে গেল যে এরকম একটা তো সূত্র রয়েছে। সূত্রটা তাহলে কি রয়েছে, এ এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার কি হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c হয়ে গেল। তো এইটা দেখো এখানে সেম জিনিসটা দিয়েছে। এবার এগুলো সব মিটিয়ে দেওয়ার পালা। এটা এখানে যদি আমি এটা খতম করে দিই, এটা এখানে শেষ করে দিচ্ছি। তো তাহলে এখানে কি আসছে,
এবার উপরের মানটা এটি হচ্ছে আমাদের কোশ্চেনটা দিয়েছে, এটি হচ্ছে আমাদের মান। তাহলে এখানে যদি দেখি, আমি এই সূত্রটার জায়গায় আমি এটাও লিখতে পারি আর এটাও লিখতে পারি। এক্সামিনার এটা লিখে দিয়েছে, তো আমি একটু, এটা এক্সামিনার যখন লিখে দিয়েছে আমি তার উল্টোটা করে আমি এটা লিখি। এখানে যেমন এক্সামিনার এটা লিখে দিয়েছিল, আমরা ঠিক তার উল্টোটা লিখেছিলাম। এক্সামিনার এখানে এটা লিখে দিয়েছে, আমরা ঠিক তার উল্টোটা লিখবো। কি লিখবো এখানে? এই সূত্রটা লিখে দিয়ে হয়ে যাবে। আমাদের এটা পুরো মান আমরা বলবো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার হয়ে যায়। নিচে কি রয়েছে? এ প্লাস বি প্লাস সি, এটি রয়েছে। তাহলে এত বড় কোশ্চেনটা, এটা হচ্ছে এইটুকুর মধ্যে আমাদের হয়ে গেল। আমাদের হচ্ছে সূত্রটা কি ছিল? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এটা কি হয়ে যাবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। আমাদের এক্সামিনার এইটা দিয়েছে, তাই আমরা এটা লিখেছি। এক্সামিনার এটা দিলে আমরা এটা লিখতাম। এক্সামিনার কোনটা দিয়েছে? এটা দিয়েছে, অর্থাৎ এটা দিয়েছে, এটা লিখেছে। তো এটা পুরোর মান হচ্ছে এটি। নিচেতে আমাদের যা আছে রয়েছে। এটা তো কোনো তো সূত্র নেই, এ প্লাস বি প্লাস সি হতেই পারে, কোনো সমস্যা নেই। এখানে তারা লিখে দিলাম এর একটি পাওয়ার, এর হচ্ছে একটি পাওয়ারকে কেটে দেবে, অর্থাৎ এটি কেটে দেবে। পড়ে থাকবে কি আমাদের? এখানে দেখো 2 এর হচ্ছে এইটিকেই থাকে, আর নিচে যদি 2 থাকে শুধু, তার মানে কি 2 গুণিত 2, নিচে হচ্ছে 2, অর্থাৎ একটা 2 এ কেটে দেবে, একটা 2 পড়ে থাকবে। ঠিক তেমন এটা এ প্লাস বি প্লাস সি, এটা যেটা আছে না, এটা ডবল রয়েছে। একটা এখানে নিচে একটা রয়েছে, উপরে দুটো রয়েছে। নিচেতে নিচে একটা রয়েছে, উপরে দুটো রয়েছে। নিচে দুটো রয়েছে, নিচে একটা রয়েছে। একটাকে যখন কেটে দিয়েছে, একটা পড়ে আছে, তাহলে একটা এখানে পড়ে থাকবে। তাহলে আমাদের কি আসছে? এ প্লাস বি প্লাস সি। এ মান কত রয়েছে? 1.5। বি এর মান কত রয়েছে? 1.5। ডি এর মান কত রয়েছে? 2.5। 2.5। 3 এর মান কত রয়েছে? 3.5। এটা এ, এটা বি, এটা সি। 3.5। 3×5 15, 5 হাতে থাকছে 1, 3×3 6, 7, 7.5 আমাদের আনসার হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে? 7.5। আমাদের একদম রাইট আনসার হয়ে যাবে। কোনটা? অপশন নাম্বার কোনটা হবে? অপশন নাম্বার ডি একদম রাইট আনসার হয়ে যাবে। তো আজকে টোটাল ক্লাসে আমি তিনটি সূত্র দিয়েছি। একটা দিয়েছিলাম হচ্ছে, আমি এটা পুরোটা আমি একবার ঘুরেতে লিখে দিচ্ছি, প্লাস হচ্ছে আমি এগুলো একবার বলে দিই। এটা যে সূত্রটা ছিল, এটা যেটা করেছি সূত্রটা, এটা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ছিল। ঠিক আছে, সেটারই মান দিয়েছিল, ডিভাইড করেছি। আমাদের হচ্ছে এ প্লাস বি প্লাস সি বেঁচে যায়, তাই সেটা যোগ করার পর আমাদের আনসার কি আসছে? এটি আসছে। এরপর সাপোজ করো 10টা, এরপর হচ্ছে আমি যে তিনটে, অর্থাৎ আগের পার্টে একটা আমরা ক্লাস করেছিলাম, ঠিক আছে, ওই ক্লাসেতে আমরা একটা সূত্র করেছিলাম। তো ওই সূত্রটা প্লাস হচ্ছে আজকে এই তিনটে সূত্র প্লাস হচ্ছে কালকের সূত্রটা আমি লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা এটা নোট ডাউন করে নেবে এবং ভালো করে তোমরা প্র্যাকটিস করে নেবে। দুবার একবার পড়লি মুখস্থ হয়ে যাবে। আমি এখানে লিখে দিচ্ছি। তো আজকে কি দেখলাম? আজকে একটা সূত্র যেটা দেখলাম সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। আরেকটা যেটা দেখলাম সেটা কি দেখলাম? কি ছিল এটা? আরেকটা দেখলাম মনে হচ্ছে যেন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, -3ab। আর একটা লাস্ট যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটি দেখেছি। আর কালকে যেটা দেখেছিলাম হচ্ছে, কালকে কোনটা দেখেছিলাম? আই থিঙ্ক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মনে হয়েছিল। দেখে নিচ্ছি আমি একবার কালকে নোটটা। কালকে যেটা দেখেছি সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা দেখেছি। তো তিনটা কোশ্চেন আমি আবার সামারি করে দিচ্ছি এখানে। এ কিউব মাইনাস বি কিউব কি হয়ে যাবে? এটা কি হয়ে যাবে? এটা কি হয়ে যাবে? এটা কি হয়ে যাবে?
এটা কিছু না, এটা সহজ, কালকে দেখেছিলাম। এ কে বি কে দুবার গুণ, একবার গুণ করো আর একবার হচ্ছে এ কে বি কে দিয়ে মাইনাস করো, ব্যাস। এটা কি হবে এস, এটা কি হয়ে যাবে এ প্লাস বি, সরি, এটা এ স্কোয়ার, এটা প্লাস এটা বি স্কোয়ার, এটা প্লাস হচ্ছে সি স্কোয়ার, কি হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা কি হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ ইন্টু বি মাইনাস বি ইন্টু সি মাইনাস সি ইন্টু এ, এটি হবে। এবার এটাকে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব হয়ে যাবে, এ কিউব মাইনাস বি কিউব হয়ে যায় আমাদের হচ্ছে এ মাইনাস বি, তারপর কি হয়ে যাবে একবার হচ্ছে স্কোয়ার করতে হবে আর একবার হচ্ছে এ প্লাস বি হয়ে যাবে আর একবার হচ্ছে বি স্কোয়ার হয়ে যাবে, ব্যাস সিম্পল জিনিস ছিল এই তিনটি সূত্র। কি বলেছি প্রথম হচ্ছে এ কিউব এ কিউব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হয়ে যাবে হচ্ছে একবার দুজনকে যোগ করতে হবে আর একবার দুজনকে বিয়োগ করতে হবে, অর্থাৎ এ প্লাস বি আর একবার এ মাইনাস বি। তারপর এটা কি বলেছি এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা কি হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস হয়ে যাবে কি 2ca। তারপরটা কি রয়েছে, তারপরটা রয়েছে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এ প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি, এ কিউব মাইনাস বি কিউব হয়ে যাবে এ মাইনাস বি এবং এবং কি হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, বা যা খুশি বলি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যেটাও একটা বলি হলো। তো এই ছিল আজকের ভিডিও আমাদের। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা সূত্রগুলো তোমরা মনে রাখবে। তো টোটাল 4টে সূত্র করেছে, এখনো 3-4টে রয়েছে, এরকম সূত্র দিয়ে তোমাদের করাবো। আমি চাইলে প্রথমে সূত্রগুলো লিখে দিতাম যে তোমরা এগুলোকে মুখস্থ করো, তারপর আমি ক্লাস স্টার্ট করবো, কিন্তু না, আমি কোশ্চেন দিয়ে তোমাদের সূত্রটা বোঝানোর চেষ্টা করেছি। তো দেখা হচ্ছে আমাদের পরের পার্টে, ধন্যবাদ।